নমস্কার, আমার নাম শুভদীপ। আমার ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা করব হচ্ছে সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1 নয়ের থেকে অঙ্কগুলো যেগুলো রয়েছে সরল। তো তার মধ্যে দুটো অবদান আমি এখানে টুকে রেখেছি, এই দুটো থেকে শুরু করবো। তাহলে বেশি কথা না বলে শুরু করি। দেখো, নয়ের একটা কি বলছে, 13/25 ইন্টু 1/7/8। ঠিক আছে, দেখি বোঝাচ্ছে এটা গুণ আছে, মানে গুণ করতে হবে। তার আগে যদি কাটাকুটি হয় তাহলে কাটাকুটি করবো। আচ্ছা দেখো, এই অঙ্কগুলো কিভাবে করবে। 13/25 মানে এটা একটা ভগ্নাংশে আছে, তো তুমি ভগ্নাংশ থাকলে কোনো কিছু করার দরকার নেই, সেরকমই রেখে দেবে গুণ। কিন্তু দেখো এটা ভগ্নাংশে নেই, তাহলে তোমার প্রথম কাজ থাকবে এটাকে একটা ভগ্নাংশে আনা। ঠিক আছে, তাহলে ভগ্নাংশে কি হবে, তোমাকে এই নিচে যেটা আছে নিচের সংখ্যাটার সাথে এই সামনের এককে গুণ করতে হবে, তারপরে উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যোগ করতে হবে। এগুলো তোমরা আগের ক্লাসে করে এসেছো। তো আমি যারা জানো না, যারা পারো না, তাদের এমনি বলে দিচ্ছি, এইভাবে মাথায় রাখবে। নিচের সংখ্যাটা এরকম একটা দাগ টানবে, নিচে যত লেখা আছে নিচে আগে লিখে দেবে। 8 লেখা আছে, 8 লিখে দেবে। তাহলে উপরে কত হবে, উপরে কি করে বের করবে, এই 8 এর সাথে এই একটা গুণ করবে, 8 একে 8, তার সাথে এই উপরের সংখ্যাটা যোগ করবে। 8 আর 7 কত হয়, 15। তাহলে উপরে লিখে দেবে 15। বোঝা গেল? এবার দেখো দুটো এক টাইপের হয়ে গেল ভগ্নাংশ। এবার করবে তুমি কাটাকাটি। তাহলে দেখো কাটাকুটি কি হবে, উপর নিচে হবে আর কোণাকুনি হবে, কিন্তু পাশে পাশে কেউ কাটবে না। ঠিক আছে, পাশাপাশি কাটে না, পাশাপাশি খালি গুণ হয়, উত্তর বসবে। তাহলে উপর নিচ 15 আর 8 কাটাকুটি হবে না, 13 আর 25 হবে না। তাহলে 5 দিয়ে 15 কে কাটলে হবে 3, 5 দিয়ে 25 কে কাটলে হবে 5। ব্যাস, আর কোথাও কাটাকুটি যাবে না। এবার গুণ কিভাবে করতে বলেছি, উপরে উপরে নিচে নিচে। তাহলে 13 এর সাথে 3 গুণ করলে কত হবে, 39। 5 আটা কত হবে, 40। এবারে দেখো এখানে নিচে রয়েছে 40 আর উপরে রয়েছে 39, তাহলে উপরের সংখ্যাটা ছোট আছে, তাহলে এটাই উত্তর থেকে যাবে। যদি কখনো বড় আসে তাহলে কি করব সেটা দেখি, যে অঙ্কে আসবে সেই অঙ্কে দেখাবো। দেখো দুইয়ের জায়গাটা কি বলছে, 2/5/8 ইন্টু 2/2/21 এটা বলেছে। একই করব, এইটাকে আগে ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে আমি আগে কি বলেছি, নিচে কত আছে 8, তাহলে নিচে লিখে দেবো 8। তারপর এই 8 এর সাথে এই সামনের দুইটাকে গুণ করব, 8 দুগুণে 16, তার সাথে 5 যোগ 16 আর 5 কত হবে, 21। তাহলে এখানে লিখে দেবো 21। এবার গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিয়ে দেবো। আবার দাগ কাটবো, এখানে নিচে লেখা আছে 21, আমি এখানে নিচে লিখে দেবো 21। এবার 21 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে, 21 দুগুণে 42, তার সাথে উপরে 2 যোগ হবে, 42 আর 2 যোগ করলে কত হবে, 44 লিখে দিলাম। এবার আমি কাটাকুটি করব, ওপর নিচ কাটবে আর কোণাকুনি কাটবে। দেখো কোণাকুনি এখানে 21 আছে, এখানে 21 আছে, তাহলে 21 21 কেটে যাবে। এই কোণাকুনি কিভাবে কাটবে, 8 আছে আর 44 আছে, বুঝতেই পারছো 4 দিয়ে কাটাকুটি যাবে। 4 দিয়ে যদি তুমি 8 কে কাটো এখানে থাকবে 2, 4 দিয়ে যদি এটাকে কাটো থাকবে হচ্ছে 11। তাহলে উপরে 11 আর এদিকে কিছু নেই, মানে উপরে 11 থাকবে। নিচে 2 এসছে, এদিকে 1 আছে, মানে এখানে 2 বসে যাবে। তাহলে উত্তর আসলে কত, 11/2। এবার আমি বলেছিলাম এখানে উপরের সংখ্যাটা তোমার ছোট ছিল, তাই জন্য কিছু করতে হতো না, কিন্তু এখানে দেখো বড় আছে, তাহলে এটাকে আবার ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে 11 কে ভাগ করব, কি অত হবে, 5 দুগুণে 10 লিখলাম। কত অবশিষ্ট রইলো, 1। এই যে অবশিষ্ট রইলো এটা এখানে একটা দাগ টেনে চলে যাবে উপরে, এখানে 2টা চলে আসবে নিচে। তাহলে উত্তর কত হলো, 5/1/2। এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? দেখে নাও একবার। এবার আমরা যাব সোজাসুজি 3-এ। এবার আমরা করছি 3-এর জায়গায়। 3-এর জায়গাটা কি বলছে, 10×3/10 গুণ 6×4/3 গুণ 4/11। ঠিক একই ভাবে ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে নিচে 10 আছে বলে নিচে এখানে 10 লিখে দেবো। এই 10 এর সাথে এই 10 গুণ হলে হবে 10 10 কে 100 আর উপরে 3 যোগ হলে হবে 103। গুণ চিহ্ন আছে দিয়ে দিই, নিচে 3 লেখা আছে 3 লিখে দিই। এবার 3 এর সাথে গুণ হবে কত, 6, 3 6 18, তার সাথে যোগ হবে কত, 4, 18 আর 4 যোগ করলে কত হবে, 22। তাহলে এখানে লিখে দাও 22। গুণ চিহ্ন আছে দিয়ে দাও, আর এটা ভগ্নাংশে রয়েছে, এটা যেরকম আছে সেরকম লিখে দাও। এবার কাটাকুটি কি করে করবে, কোণাকুনি। দেখো 11 দিয়ে তুমি 2 কে 22 কে কাটলে কত করে থাকবে, 2। আচ্ছা 2 দিয়ে তুমি 10 কে কেটে দাও, কত করে থাকবে, 5। আর কোথাও কাটাকুটি হবে, আর হবে না। 3 দিয়ে তোমার 103 কেও কাটাকুটি যাবে না, 4 দিয়ে 5 কি যাবে না। তাহলে এবার 3 5 নিচে কত কত আছে, 5 আর 3, 3 5 গুণ করলে কত হবে, 3 5 15। আচ্ছা উপরে 103 আছে আর এখানে 4 আছে, গুণ করলে কত হবে, গুণ করলে হবে হচ্ছে 412। 3 4 12, 2 হাতে আমার 1, 4 এর সাথে 0 গুণ করলে 0, তার সাথে 1 যোগ করলে 1, 4 কে 4। আশা করি গুণটা পারবে। আচ্ছা এবারে আবার দেখো, আবার উপরের সংখ্যাটা বড় চলে আসছে, তাহলে এটাকে আবার ভাগ করতে হবে। তাহলে তোমার এখানে লিখতে হবে 412, এটাকে যদি তুমি 15 দিয়ে ভাগ করো তাহলে প্রথমে আছে 41, তাহলে 15 দুগুণে নিতে হবে 30, বিয়োগ করে আসবে হচ্ছে 112। এবার কত কত নেব, এবার আমি নিয়ে নেব হচ্ছে 7, 7 15 কত, 105। এবারে 112 থেকে 105 বাদ দিলে কত করে থাকে, 7। তাহলে এখানে অবশিষ্ট কত হলো, 7, সেটা কোথায় যাবে, উপরে। কত দিয়ে ভাগ করেছি, 15 দিয়ে, 15টা কোথায় যাবে, নিচে। বোঝা গেল? তাহলে উত্তর কত আসলো, উত্তর আসলো 27 পূর্ণ 7/15।
বোঝা গেল? আচ্ছা এবার দেখি চারেরটা একটু আলাদা আছে, চারেরটা দশমিক দিয়ে আছে, তুমি ডাইরেক্ট গুণ করতে পারো, আর যদি ডাইরেক্ট না করো তাহলে কিভাবে করবে? দেখো এখানে শুধু সংখ্যা তুমি কত দেখতে পাচ্ছ, যদি প্রথমে এইটুকুনি বলি সংখ্যা তুমি দেখতে পাচ্ছ 25, তাহলে তুমি সেই 25টা উপরে লিখে দেবে। যারা জানো দশমিক উঠালে নিচে কত আছে তাদের কোনো কিছু নেই, কিন্তু যারা জানো না তারা কিভাবে মনে রাখবে? দেখো আমি 25 আছে, তুমি আগে 25 লিখে দেবে। এবার এখানে একটা দশমিকের জন্য তুমি এখানে লিখবে 1, আর দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, তাহলে তুমি এখানে ততগুলো শূন্য দিয়ে দেবে। বোঝা গেল? এইভাবেও তুমি মাথায় রাখতে পারো সহজভাবে। তারপর গুণ চিহ্ন আছে, গুণ দিয়ে দাও। তুমি এখানে কত সংখ্যা দেখতে পাচ্ছ? 2, তাহলে তুমি এখানে লিখে দাও 2। আচ্ছা দশমিকের জন্য লিখবে 1, দশমিকের পরে দুটো সংখ্যা বলে একের পরে আমি দেবো হচ্ছে দুটো শূন্য। বোঝা গেল? এবারে তোমরা একটা কাজ করবে, নিচে যখন এরকম 100, 10, 1000 এরকম থাকবে, চেষ্টা করবে যাতে কাটাকুটি না করতে হয়। ঠিক আছে? কি করবে তাহলে? আচ্ছা উপরের সংখ্যা দুটো তুমি গুণ করে দাও। 25 দুগুণী কত হবে? 50, তাহলে উপরে লেখো 50। আচ্ছা 1000 এর সাথে 100 গুণ করলে কত হবে? গুণ করে দেখার তোমার দরকার নেই, 1 লিখে দাও। দুটো কি আছে? প্রথমে দুটোতে 1 আছে আর বাদ বাকি শূন্য আছে, তাহলে একটা 1 লেখো তুমি। এবার টোটাল দেখো শূন্য কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তুমি এরপরে 5খানা শূন্য বসিয়ে দাও, চোখ বন্ধ করে বসিয়ে দিলে। এবারে দেখো যদি কোনো ওপরে আর নিচে শূন্য থাকে, শূন্যগুলো আগে কেটে দেবে। তাহলে এখানে একটা শূন্য আছে আর এখানে একটা শূন্য আছে, কেটে দিলাম। এবারে একের পরে এখানে কতগুলো শূন্য আছে? 4টে। তাহলে তোমাকে মাথা রাখতে হবে যে 4খানা ঘর আগে দশমিক বসবে। ঠিক আছে? তাহলে যদি 4 ঘর আগে দশমিক বসে, এখানে অলরেডি একটা 5 রয়েছে, তাহলে 5 নিয়ে একটা ঘর হয়ে গেল। তাহলে টোটাল বসবে কটা ঘরের আগে? 4টে ঘরের আগে। 5 নিয়ে একটা ঘর হয়ে গেছে, তাহলে বাকি আছে কটা? 3টে। তাহলে তোমাকে এখানে 3খানা শূন্য দিয়ে দিতে হবে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, 4টে ঘর হয়ে গেল। আচ্ছা এর আগে এবার দশমিক বসিয়ে দেবে। এবার দশমিক শুধু রাখা যায় না, তাই জন্য তার আগে আরেকটা শূন্য দিয়ে দেবে। তাহলে উত্তর চলে আসলে, তোমার কোনো কাটাকুটি কিছু করতে হলো না। এইভাবে তোমরা করতে পারো, দেখে নাও একবার। এরপর আমরা চলে যাবো 5 আর 6। এবারে আমরা করবো 5-এর দাগেরটা। 5-এর দাগেরটা একই দশমিক দিয়ে আছে। দেখো এখানে তুমি কত দেখতে পাচ্ছ? 7, তাহলে তুমি লিখে দাও এখানে 7। দশমিকের জন্য কি বলেছি? 1 লিখবে, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে মানে তুমি দুটো শূন্য দেবে। গুণ চিহ্ন আছে, দিয়ে দাও। এখানে কত দেখতে পাচ্ছ? 2। দশমিকের জন্য দেবে 1, দশমিকের পরে একটা সংখ্যাতে দেবে একটা শূন্য। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ 5, দশমিকের জন্য 1, তারপরে একটা সংখ্যা বলে একটা শূন্য। এবারে দেখো 7 দুগুণী 14, 5 14 70, লিখে দাও। আচ্ছা নিচে কি বলেছি সবকটা দেখো 10, 100 এইভাবে রয়েছে, তাহলে 1 লেখো। একটা, দুটো, তিনটে, চারটে শূন্য, তাহলে এখানে চারটে শূন্য বসিয়ে দাও। বসিয়ে দিলে এবার একটা শূন্য একটা শূন্য কেটে গেল, পড়ে রইলো কত? 3টে শূন্য, তাহলে 3টে ঘর আগে দশমিক বসবে। 7 হচ্ছে একটা ঘর, তাহলে আর 3টে বানাতে কটা ঘর লাগবে? দুটো শূন্য দিলে 3খানা ঘর হলো 1 2 3। এবার এখানে বসে যাবে দশমিক, আর দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দিলে, সোজা অঙ্ক। আচ্ছা এখানে কত দেখতে পাচ্ছ? 2 এ 9 29 আছে, লিখে দাও। দশমিকের জন্য লেখো 1, দশমিকের পরে তিনটে সংখ্যা বলে লিখবে তিনটে শূন্য, গুণ দিয়ে দাও। এখানে লেখা আছে কত? 25, লিখে দাও 25। দশমিকের জন্য 1, একটা সংখ্যা বলে একটা শূন্য। এখানে দেখতে পাচ্ছ কত? 2। দশমিকের জন্য 1, দশমিকের পরে তিনটে সংখ্যাতে তিনটে শূন্য হলো। আচ্ছা এবারে দেখো নিচের গুলো গুণ করো। 1 আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7খানা শূন্য, তাহলে এখানে 7খানা শূন্য পর পর তুমি বসিয়ে যাবে। 7খানা বসিয়ে দিলে। এবার গুণ করো। 25 দুগুণী 50, 50 এর সাথে তোমার গুণ করতে হবে কত? 29, তাহলে কত হবে? তুমি 50 এর শূন্যটা আগে লিখে নাও। এবার 5 এর সাথে 29 গুণ 5 নাও, 45 এর 5 হাতে আমার 4, 5 দুগুণী 10 আর 4 14, তাহলে 1 4 5 0। দেখো লাস্টে একটা শূন্য আছে, কেটে দাও একটা একটা শূন্য। এবারে কটা সংখ্যা আগে বসবে দশমিক? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। 6খানা ঘর আগে দশমিক বসবে। এখানে অলরেডি 3খানা রয়েছে, তাহলে আর কটা শূন্য লাগবে? 3টে। তাহলে তুমি এখানে লেখো 1 2 3, তারপর লিখে দাও 1 4 5, এখানে বসিয়ে দাও দশমিক, তার আগে একটা শূন্য বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে 9-এর দাগে যে কটা অঙ্ক ছিল আমাদের কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই মনে করে আগে সাবস্ক্রাইব করো। যেখানে বুঝতে পারবে সেখানে কমেন্টে আমাকে জানাও। আর ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও, তাদেরও বলো সাবস্ক্রাইব করতে। তো আজকে আমি 7 করালাম, কালকে 6-এর কয়েকটা অঙ্ক দেখাবো। হয়তো পরপর করতে পারছি না, কারণ এর মধ্যে অনেক লেখা অঙ্ক আছে, লেখা অঙ্ক করাতে গেলে অনেক সময় লাগবে। আমি ছোটগুলো করাচ্ছি, লেখা অঙ্কের জন্য অন্য কোনো কিছু নিয়ে আসবে যে আমি লিখে নেবো, খালি বুঝিয়ে দেবো তোমাদের, বোঝানোটাই মেন। তো লেখাটা পরীক্ষার সময় লেখার জন্য কি লিখবে সেটা আমি লিখে এক জায়গায় দেখিয়ে দিলাম, কিন্তু বোঝানোর জন্য ওটাই দরকার। তো আমি সেটা ব্যবস্থা আমি দেখছি কি করা যায়, কিন্তু এইগুলো যেমন আমি বোর্ডে দেখাতে পারছি তাই জন্য এগুলো বোর্ডে দেখাবো। তো আজকের ভিডিও এটুকুনি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।
ততক্ষণের জন্য বাই। চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করবে।